হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো ঝাড়খণ্ড টেট 2024 এটার কিন্তু টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে। কী হিসাবে ডেটটা দিয়েছে সমস্ত জিনিসটাই আলোচনা করব এবং সিলেবাসে তোমরা কোন লেভেলের কোশ্চেনগুলো পাবে সে সম্বন্ধেও কিন্তু আলোচনা করব। তো এক্সাম ডেট নিয়ে বলে রাখি, স্কুলগুলো থেকে কিন্তু কোন স্কুলে কত সিট রয়েছে সেই সিটের সংখ্যা কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে। সেই হিসেবে বলা হয়েছে মোটামুটি সেপ্টেম্বরের সেকেন্ড উইক তার আগে কিন্তু এগুলো সাবমিট করতে হবে। মোটামুটি এক্সাম তাদের হিসেবে যেটুকু ধারণা করা যাচ্ছে যে সেপ্টেম্বরে কিন্তু এক্সাম হতে পারে, ঠিক আছে। সেপ্টেম্বরে কিন্তু এক্সাম হতে পারে, হাতে কিন্তু খুব অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। এবার সিলেবাসের ক্ষেত্রে দেখি, সিলেবাস দেখো এখানে দেখো হিন্দিতে লেখা আছে, অনেকের হয়তো সমস্যা হতে পারে পড়তে, যারা পড়তে পারো তারা পড়ো। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি বলেছে। এখানে ওরা বলেছে দেখো, যারা উচ্চ প্রাথমিক, এখানে দেখো উচ্চ প্রাথমিকের स्नातक के सिलेबस पर आधारित होंगे। উচ্চ প্রাথমিকের যে সিলেবাসটা, ঠিক আছে, আপার প্রাইমারি মানে 6 to 8 যেটা আর কি, সেটার যে কোশ্চেন সেটা কিন্তু গ্রাজুয়েট লেভেলে আসবে, ঠিক আছে, গ্রাজুয়েট লেভেল। আর 1 to 5 সেটা কিন্তু 12th লেভেলের কোশ্চেন থাকবে, ঠিক আছে। যেই টপিক বা যেই সিলেবাসগুলো রয়েছে স্ট্যান্ডার্ডটা কীরকম থাকবে সেটা বুঝে নাও। গ্রাজুয়েট লেভেলের জন্য কিন্তু 6 to 8 থাকবে, আর 1 to 5 কিন্তু 12th লেভেলের কোশ্চেন তোমরা পাবে। আর সায়েন্সের যারা আছো, সায়েন্সের জন্য কিন্তু এমসিকিউ তোমরা চ্যানেলে পেয়ে যাবে। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য সায়েন্সের এমসিকিউ তোমরা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে, ফ্রি এমসিকিউ, ঠিক আছে। চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা শুরু হয়ে গেছে, বিহার ঝাড়খণ্ড দুটো বলেই লেখা রয়েছে, দেখবে চ্যানেলে কিন্তু তোমরা সায়েন্সের এমসিকিউ পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এই ইনফরমেশনটা আপডেটেড ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন ছিল, তো শেয়ার করে দিলাম। নেক্সট আবার কোনো ক্লাস নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।